আরে বাড়িতে রয়েছে শোল মাছের মাথা, কি করি, বিউলির ডাল তো নাই, তাই আজকে বানিয়ে ফেললাম মুগ ডাল দিয়ে শোল মাছের মাথা দিয়ে ডালের এই রেসিপিটা। দেখো, প্রথমে শোল মাছের মাথাগুলো কেটে ভেজে নিলাম, আর ডালটাকে হালকা ভেজে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। জাস্ট দম নিয়েছে, বন্ধ করে দিয়েছি। তোমরা আবার বলবে মুগ ডাল প্রেসারে সেদ্ধ করা, আরে গ্যাসের সমস্যা যে, তার জন্যই এই পদ্ধতি অবলম্বন করা। ডালটাও দেখো আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি ডালটা করার জন্য মশলা তৈরি করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর নিয়েছি 1 কোয়া মতো আদা, একটা টমেটো, 4 থেকে 5টা লঙ্কা, আর 5 থেকে 6 কোয়া রসুন, আর নিয়েছি 1 চামচের হাফ চামচ হচ্ছে জিরে দিয়ে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। মাছের মাথাটাও দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সেইটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাবো। যত কষাবো, তোমাদের তো বলেইছি, যত কষাবো তত টেস্ট বেরোবে। দেখো আমার মশলাটা কষানো চলছে, আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে মাছের মাথাটা ভেজে রেখেছি সেইটা। মাছের মাথাটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেঙে ভেঙে এটার সাথে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। দেখো মাছের মাথার সাথে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা। ডালের মধ্যে আমি নুন হলুদ কিছুই দিয়েছিলাম না, জাস্ট আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা করে ভেজে। এইবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি উষ্ণ গরম জল। ডালটা তো একটু পাতলা পাতলা করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে মুগ ডালের এই রেসিপিটা। তো এবার কিছুক্ষণ ফোটার জন্য সময় দেব। ডালটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতেই পারো, আশা করি ভালো লাগবে। একবার বানিয়ে দেখোই না, দেখবে 1 থালা ভাত শেষ হয়ে গেছে। তো দেখো ডালটা আমার হয়ে গেছে, মাছের মাথাগুলো কি সুন্দর ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমার নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের সামনে জলদি পৌঁছে যাবে। দেখো আমার ডাল তৈরি হয়ে গেছে, আমি এবার বাটিতে তুলে নিলাম। এবার ভাত খাওয়ার সময় পরিবেশন করার জন্য আমার ডাল রেডি। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত অসুবিধা হয় না।